আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, ইতিমধ্যে কারিগরি শিক্ষা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি 12 নভেম্বর প্রকাশিত হয়েছে। এখানে প্রায় 218 জন যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে 20টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে। এটার আবেদন শুরু হয়েছিল আমাদের 13 নভেম্বর 2025 এবং আবেদন চলবে 3 ডিসেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত। তো এই পদে আপনারা কে আবেদন করতে পারবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এখানে তারা শর্ত দিয়ে রাখছে, আপনাকে অবশ্যই প্রথমত বাংলাদেশের নাগরিক হতে হবে এবং আপনার বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তো একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমি আমার এই ফেসবুক পেজে প্রতিনিয়ত জব সার্কুলার নিয়ে ভিডিও আপলোড করে থাকি। পারলে প্লিজ যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি এর পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওগুলো চলে যায়। তো চলেন এই সার্কুলার নিয়ে বিস্তারিত এখন আলোচনা শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এটা 11 তারিখ প্রকাশিত হয়েছিল। এখানে যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটটিতে আবেদন করতে হবে এবং অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হইতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো প্রথম পদ হচ্ছে ফার্মাসিস্ট, গ্রেড রয়েছে 11তম এবং পদের সংখ্যা রয়েছে 2টি। এক্ষেত্রে আপনারা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্স সম্পন্ন হতে হবে। দ্বিতীয় পদ রয়েছে হিসাবরক্ষক, গ্রেড রয়েছে 13তম। এখানে 4 জন নিয়োগ দেবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। তৃতীয় পদ উচ্চমান সহকারে, এখানে 4 জন নিয়োগ দেবে এবং গ্রেড রয়েছে 14তম। এক্ষেত্রে তাদেরকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার MS অফিস ও কাজ করার দক্ষতা, বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। UDA কাম ডাটা প্রসেসর, এক্ষেত্রেও একই শিক্ষাগত যোগ্যতা, হিসাবরক্ষক, কোষাধ্যক্ষ, 60 কম্পিউটার কম্পিউটার অপারেটর, এখানে 5 জন নিয়োগ দেবে এবং গ্রেড হচ্ছে 14তম। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং বাংলা ইংলিশে প্রতি মিনিটে 45 শব্দ ও ইংরেজিতে 70 শব্দের টাইপিং গতি থাকতে হবে। লাইব্রেরিয়ান 4 জন নেবে, কম্পাউন্ডার 4 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক তারা 27 জন নিয়োগ দেবে। এক্ষেত্রে আপনাদের HSC অর্থাৎ HSC কমপ্লিট করতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। স্টোর কিপার 1 জন, ডাটা প্রসেসর 29 জন নেবে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমগ্র উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। দেন LDA কাম ডাটা প্রসেসর হিসাব সহকারী। আচ্ছা, এই পদগুলো আপনারা একটু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সর্বমোট দেখতে পাচ্ছেন অফিস সহায়ক তারা 96 জন নিয়োগ দেবে এবং কোনো স্বীকৃত মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10 পাস করলে আপনারা আবেদনটা করতে পারবেন। সর্বমোট 218টি পদ রয়েছে। তো আবেদনের শর্তাবলী এবং ফি জমা দান পদ্ধতি, অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটে আবেদনটা করতে হবে এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা 13 তারিখ 11 মাস থেকে শুরু হয়েছে এবং আবেদন চলবে আপনাদের 3 ডিসেম্বর পর্যন্ত। অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময়তে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। আচ্ছা, SMS এর মাধ্যমে পরীক্ষার ফি 2টি SMS এর মাধ্যমে পরীক্ষার ফিটা জমা দিতে হবে। এখানে আপনাদের 1 নং পদের জন্য 150 টাকা এবং টেলিটক সার্ভিস 18 টোটাল 168 টাকা জমা দিতে হবে। আর 2 থেকে 17 নং পদের জন্য 112 টাকা এবং সর্বশেষ অফিস সহায়ক পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে SMS এর মাধ্যমে জমা দিতে হবে। 2টি SMS, প্রথম SMS এর নিয়ম হচ্ছে এটা এবং দ্বিতীয় SMS এর নিয়ম হচ্ছে এটা। তো একটু শর্তগুলো আমরা এখন পড়ব। শর্তগুলো বলছে যে অনলাইনে আবেদন এবং টাকা জমা দেওয়ার কাজটি প্রার্থী নিজে করবে। এক্ষেত্রে কোনো ফ্লেক্সিলিটি অথবা কম্পিউটার দোকান থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এবং আপনার বয়স অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদ পূরণে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন প্রতিষ্ঠানসমূহের ক্যাডার বহির্ভূত গেজেটেড ও নন গেজেটেড নিয়োগ বিধিমালা 2020 অনুসরণ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, আপনাদের লিখিত পরীক্ষা ও পেপার পরীক্ষার যে সময়সীমা তার আপনাদেরকে SMS এর মাধ্যমে আপনারা যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে জানিয়ে রাখবে। তো অবশ্যই যখন আবেদনটা করবেন অ্যাক্টিভ মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাকে তার SMS এর মাধ্যমে তাদের ঠিকানা এবং সব কিছু জানাবে।
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত কপি দাখিল করতে হবে। যেমন প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র 2 কপি, রঙিন ছবি এবং ইউনিয়ন পরিষদ নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, আপনার যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে কোটার সনদ, এবং অবশ্যই এগুলো সত্যায়িত করতে হবে নবমতম গ্রেডের কোনো অফিসারের দ্বারাই। ঠিক আছে। এবং ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সকল তথ্য সত্য এবং সঠিক। আপনি যদি কোনো প্রকারের মিথ্যা অথবা ভুল ত্রুটি দিয়ে থাকেন তাহলে তারা আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ কোনো প্রকার তারা ভাতা প্রদান করবে না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল এই পদের জন্য বিস্তারিত। যারা আবেদনটা করতে চান তারা অবশ্যই 3 ডিসেম্বরের মধ্যে আবেদনটা করে নেবেন। এবং যদি চান আপনারা আমার মাধ্যমে আবেদনটা করতে, তাহলে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমার সাথে যোগাযোগ করে আবেদনটা করে নিতে পারবেন। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।